যদি প্রয়োজন হয় তাকে গ্রেফতার করুন, তাকে জেল দেন, কিন্তু তাকে কিভাবে নৃশংসভাবে পাখির মতো মানুষ কিভাবে গুলি করা, এটা কোনো সংবিধানে এটা কোনোভাবে সাপোর্ট করে না, কোনো রাষ্ট্রীয় ভাবে এটা কোনোভাবে সাপোর্ট করে না। তারাই লড়াই করে সংগ্রাম করে শহীদ হয়ে নিজের জীবনকে বিলিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত, তারা জান্নাতের মধ্যে নাজিয়াল হলো, তারা সবুজ পাখির ভিতরে তাদের রূহ ঢুকিয়ে দেওয়া হয়, সেখানে তারা ভোগ করতে থাকে। অন্যায় বিরুদ্ধে যারাই লড়বে, আমরা বর্তমান দেখেছি যে বর্তমান পার্কের মোড়ে 2-3 দিন আগে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যারাই কেবলমাত্র মুক্তিযোদ্ধার সন্তান তারাই কেবলমাত্র এদেশে চাকরি পাবে, আর বাকি যারা মেধাবী আছে তারা কোনো প্রকারের চাকরি তারা পাবে না, তারা সবাই হচ্ছে রাজাকারের সন্তান। এভাবে যখন রাষ্ট্রীয় ক্ষমতাসীনদের কাছ থেকে যখন এই ধরনের বক্তব্য চলে আসে পুরো, তখন সমস্ত শিক্ষাঙ্গন থেকে তাদের এই প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং সমস্ত বাংলাদেশের মধ্যে এটা নিয়ে তুমুল ঝড় লেগে গিয়েছে। এবং সেখানে আমাদের বর্তমান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, ইংরেজি ডিপার্টমেন্টে আবু সাইদ নামে ছিল, এই ডিপার্টমেন্টের এই ছেলেটা এই যে কোঠা থেকে মানুষদেরকে ফেরানোর জন্য, এটা যে একটা অন্যায়, কোঠা দিয়ে মানুষদেরকে এভাবে ছেলে তাদের চাকরি থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এই বঞ্চিত থেকে রক্ষা করার জন্য সে আন্দোলনে সে ঝাঁপিয়ে পড়েছে এবং তার বুককে ভাত পেতে দিয়েছে। যদি প্রয়োজন হয় তাকে গ্রেফতার করুন, তাকে জেল দেন, কিন্তু তাকে কিভাবে নৃশংসভাবে পাখির মতো মানুষ কিভাবে গুলি করা, এটা কোনো সংবিধানে এটা কোনোভাবে সাপোর্ট করে না, কোনো রাষ্ট্রীয় ভাবে এটা কোনোভাবে সাপোর্ট করে না। বরঞ্চ আপনারা দেখেছেন কালকে হয়তো বা নেট বর্তমান বন্ধ আছে, হয়তো ওয়াইফাই এর মাধ্যমে যারা দেখতে পেয়েছেন, বরিশালের মধ্যে বিজিবি, আপনার পুলিশ, র্যাব এরা পর্যন্ত মিছিলের মধ্যে তারা সামিল হয়ে গিয়েছে। তাহলে দেখেন একাত্মতা তারা পোষণ করেছে। এরকম যারা ন্যায়কে ন্যায় বলবে, অন্যায়কে অন্যায় বলবে, এটাই হচ্ছে প্রকৃত মুসলমানদের কাজ। আর যারা এর সঙ্গে থাকবে না, তারা মুসলমানদের অন্তর্ভুক্ত তারা থাকতে পারবে না। তারা তো মৃত্যুকে ভয় করে না, তারা তো জান্নাতকে ভয় করে না, তাদের তো পরকাল বলতে কিছু নেই, বরঞ্চ তাদেরকে মরার সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু যন্ত্রণায় এমন হবে। তাদের এ সম্পর্কে আমি যে আলোচনা নিয়ে এসেছি পবিত্র কোরআনুল কারীমে, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতি যারা হবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে সেটাই বলেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে হে প্রশান্ত আত্মা, তুমি ওয়েলকাম জানাতে জানাতে তখন এই প্রশান্ত আত্মাকে ভিতর থেকে বের করে আনা হবে এবং তুমি বের হতে থাকো ওয়েলকাম স্বাগত জানাতে জানাতে। তাকে প্রথমে দেখানো হবে যে তুমি দেখো এই জাহান্নামের দৃশ্যটাকে, আল্লাহ তাআলা দয়া করে তোমাকে জান্নাতে ঢুকানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পারতেন তোমাকে জাহান্নামে দিবেন, কিন্তু আল্লাহ দয়া করে তোমাকে জান্নাতে দিবেন বিধায় তোমাকে এত সুন্দর মৃত্যু দান করেছে। এমন মৃত্যু দান করার পরে তার রূহটা নিয়ে যাওয়া হবে প্রথম আসমানে, সেখানে সুগন্ধযুক্ত রুমালে পেঁচিয়ে তাকে সেখানে ওয়েলকাম জানানো হবে এবং সেখান থেকে আনা হবে আবার সিদ্ধিনে। এভাবে জাহান্নামী যারা হবে তাদেরকে এভাবে কষ্ট দিয়ে জীবন্ত একটি ছাগলের চামড়া যেভাবে ঘষিয়ে টেনে নামানো হয়, এর চাইতে বেশি কষ্ট দিয়ে ওই ব্যক্তিকে মৃত্যু দান দেওয়া হবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলেনি, বরঞ্চ অন্যায়ের পথে সে সাপোর্ট করেছে, অন্যায়ের পথে জীবন তার অতিবাহিত করেছে, ন্যায়ের পক্ষে থাকেনি। তার জীবনটা এভাবে কষ্ট, তার যন্ত্রণা দিয়ে তাকে মৃত্যু দেওয়া হবে এবং দুর্গন্ধযুক্ত এবং যন্ত্রণাদায়ক ফেরেশতা যারা রয়েছে তারা যন্ত্রণা দিতে থাকবে এবং তাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে এবং তার জন্য কোনো রহমতের দরজা সেখানে খোলা হবে না এবং সেখান থেকে তাকে ফেলে দেওয়া হবে, 7 টপক জমির নিচে সে পড়ে যাবে এবং সেখানে আবার সাপ দংশন করতে থাকবে। এভাবে তার মৃত্যুর পর তাকে বিভিন্ন প্রকারের শাস্তি দিতেই থাকবে। কারণ সূরা আপনার বুরুজের মধ্যে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন, এ সম্পর্কে সেখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এজন্য আমরা সবাই চেষ্টা করব আমরা বেশি বেশি করে যাতে ন্যায়ের পক্ষে থাকতে পারি এবং মৃত্যুকে বেশি বেশি করে আমরা স্মরণ করব।